It's going to be only America first. America first. আমেরিকা ফার্স্ট বা যুক্তরাষ্ট্রের স্বার্থ সবার আগে। ট্রাম্প তার এই নীতির কথা শুধু মুখে বলে ক্ষান্ত হননি, বরং ক্ষমতা গ্রহণের পর সেই অনুযায়ী কাজ করেও প্রমাণ করে দিয়েছেন। সাময়িকভাবে স্থগিত করে দিয়েছেন প্রায় সব বিদেশি সহায়তা কার্যক্রম। নিজ দেশের মানুষের জন্য কোনো স্বার্থ না থাকলে যুক্তরাষ্ট্র আর অন্ধভাবে অর্থ বিতরণ করবে না, সেটাও জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তাতে বিভিন্ন বৈশ্বিক কর্মসূচির কোটি কোটি ডলারের তহবিল হুমকির মুখে পড়েছে। এই বৈদেশিক সহায়তা কার্যক্রম 90 দিনের মেয়াদে স্থগিত করেছেন ট্রাম্প। 90 দিন বা আগামী 3 মাসের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই কার্যক্রমগুলো পর্যালোচনা করবেন। পর্যালোচনা শেষে যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রম চালু থাকবে না বন্ধ করা হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কো রুবিও। ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে, কারণ বিশ্বে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবথেকে বড় দাতা দেশ। ট্রাম্পের সিদ্ধান্তে কোন দেশ বা সংস্থাগুলো বেশি ভুগতে পারে সেই চিত্র তুলে ধরেছে আল জাজিরা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 2023 সালে দেওয়া বিদেশি সহায়তা তহবিলের খতিয়ানে দেখা যায় বড় অংশই অর্থনৈতিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। এর পরিমাণ প্রায় 59.9 বিলিয়ন বা প্রায় 5,990 কোটি ডলার, যার মধ্যে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছে ইউক্রেন। একাই প্রায় 1,440 কোটি ডলারের সহায়তা পেয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে জর্ডান, পেয়েছে প্রায় 770 মিলিয়ন বা 77 কোটি ডলার। ইয়েমেন সহায়তা পেয়েছে 359.9 মিলিয়ন। আফগানিস্তান 332 মিলিয়ন বা 33 কোটি 20 লাখ ডলারের সহায়তা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রশাসন 2028 সাল পর্যন্ত প্রতি বছর ইসরায়েলকে 3.8 বিলিয়ন বা 380 কোটি ডলার করে সামরিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে আরও 17.9 বিলিয়ন বা 1,790 কোটি ডলারের অতিরিক্ত সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে 2023 সালে বাংলাদেশ ছিল 20 নম্বরে, পেয়েছে 55 কোটি ডলার। এর মধ্যে 51 কোটি ডলার অর্থনৈতিক সহায়তা আর 4 কোটি ডলার দিয়েছে সামরিক সহায়তা হিসেবে। আল জাজিরা বলছে, গত আগস্টে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ যখন ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তখন এই আদেশ দেশটির ওপর আরও প্রভাব ফেলেছে। ট্রাম্পের এই আদেশের কড়া সমালোচনা করেছে জাতিসংঘ আর মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো। কেউ কেউ এই পরিস্থিতি সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে, কেউ বা আবার দ্রুত খরচ কমানোর উদ্যোগ নিয়েছে।